দেখো এখানে এই ইউনিটস দিয়ে এটাকে লিখেছে, তো ইউনিটস দিয়ে আমি লিখবো না, একটু অসুবিধা হয় বুঝতে, ভেতরে অনেক কিছু ইয়ে করে। আমি একদম সিম্পল ফর্মে লিখবো, দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন এ রিজিয়ন। এইটা খুব ইম্পর্টেন্ট। বলবে হঠাৎ করে এটা কেন ইম্পর্টেন্ট? আচ্ছা বলছি। দেখো এখানে বলে দিয়েছে, ই এর ভ্যালু কত বলেছে বলো? 5 i cap 12 j cap। দেখো 5 i cap 12 j cap। আচ্ছা দেখো এই জিনিসটা করে আমাদের কি ল্যাচটা গজালো? ল্যাচটা গজালো এই যে, আচ্ছা বলো তো এইখানে একটা জিনিস বলে দিয়েছে, রিজিয়নে তোমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক? আবার কোয়েশ্চেন করেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অফ মাস 2 kg প্লেসড অ্যাট অরিজিন। প্লেসড অ্যাট অরিজিন আমি এইটাকে না এইখানে আলাদা করে ড্র করছি। দেখো এইটা 0 0, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এবং এখানে ইলেকট্রিক ফিল্ড এই রিজিয়নে দিয়ে দিয়েছে, এবং এই রিজিয়নে যদি ইলেকট্রিক ফিল্ড দেয় না, আমি যদি ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলোকে ড্র করি, দেখো আমি যদি ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলোকে ড্র করি তাহলে সেইটা এই রকম হবে। এবং ট্রুলি স্পিকিং এটা রিজিয়নে বলেছে, রিজিয়নে, তার মানে প্রতিটা জায়গাতেই ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। দেখো প্রতিটা জায়গাতেই ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। দেখো প্রতিটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। এই প্রবলেমটায় আমার মনের মধ্যে একটা খটকা লেগেছিল যে এখানে ধরো 2 কেজির একটা মাস রয়েছে, ঠিক? যদি এই ইলেকট্রিক ফিল্ডটা, দেখো এই ইলেকট্রিক ফিল্ডটা রিজিয়নে না বলে দিয়ে এইরকম কোন একটা পার্টিকুলার পয়েন্টে বলে দিতেই পারত, তখন কিন্তু আমরা এই মাসের উপরে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা লাগাতে পারতাম না। আবার বলছি, এই মাসের উপরে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা লাগাতে পারতাম না। তখন আমাদের এই মাসের উপরে ইলেকট্রিক ফিল্ড লাগাতে গেলে একটু কাঠ খড় পোড়াতে হতো। কিন্তু এইখানে প্রবলেমটা এত সুন্দরভাবে দিয়ে দিয়েছে যে রিজিয়নে, দেখো রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিয়েছে। দেখো রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিয়েছে, ঠিক? এবার বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল প্লেসড অ্যাট অরিজিন। তোমরা খুব আরামসে করতে পারবে। এই ইলেকট্রিক ফিল্ড এই তোমার 2 কেজির উপরে কাজ করছে, তাহলে এখান থেকে যদি আমরা ফোর্সের কথা বলি তাহলে সেই ফোর্সটা হবে সাম মাস ইনটু ইলেকট্রিক ফিল্ড। দেখো, এবং মাসের ভ্যালু বলে দিয়েছে 2 কেজি, তাহলে এটার ভ্যালু হবে 10 i cap প্লাস 24 j cap। আমরা যদি এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করি তাহলে এটা আমার এ পার্টের ভ্যালু আসছে, সেটা আসবে √10 স্কয়ার প্লাস 24 স্কয়ার। এটা করলে 26 নিউটন আসছে। দেখো এটা করলে 26 নিউটন আসছে, ঠিক? চলে যাচ্ছি পরের প্রবলেমটায়, পরের পার্টে। ফার্স্ট পার্ট আমাকে বলে দিয়েছে, সেকেন্ড পার্ট বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল at the points 12,0 and 0,5 if the potential at the origin is taken to be 0
এই দুটো পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বার করতে বলেছে এবং রেফারেন্স পোটেনশিয়াল আমাকে 0 নিতে বলেছে অরিজিনে। খুব ফর্মুলা বেস প্রবলেম। ফর্মুলা কি জানি আমরা, তোমরা হয়তো জানো, অনেকবার আমরা করেছি। সেটা হচ্ছে ভি যেটা হয় সেটা হয় মাইনাস ই ডট ডিআর ইন্টিগ্রেশন। এইটা হয় ফর্মুলা মাই ডিয়ার। এবারে এখান থেকে আমি ক্যালকুলেট করছি, দেখো এখান থেকে আমি লিখছি ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই এর ভ্যালু 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ, 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ, দেখো 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ ডট প্রোডাক্ট। এখানে বলেছে ডিআর, ডিআর মানে ডিসপ্লেসমেন্ট। এখানে যেহেতু দুটো অ্যাক্সিস দিয়ে দিয়েছে এক্স আর ওয়াই, আমাকে এই ডিআরটাকে নিতে হবে। এখানে দেখো ডিআর এর উপরে একটা ভেক্টর আছে, এখানেও আমাকে ভেক্টরই নিতে হবে, সেটা হবে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। তাহলে ডট হবে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। ঠিক, এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা আসছে মাইনাস 5i এর সাথে i dx প্লাস ইন্টিগ্রেশন মাইনাস বাইরে থাকুক 12y সরি dy। ঠিক, এবার দেখো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার আসছে v আসছে মাইনাস 5x প্লাস 12y প্লাস একটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট নিয়েছি? এখানে দেখো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল নিইনি, ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়েছি, মানে কোনো লিমিট বসাইনি। যেহেতু কোনো লিমিট বসাইনি সেই হেতু আমাকে একটা কনস্ট্যান্ট নিতে হবে। তাহলে এইটা যেটা বেরিয়েছে এইটা আমার ভ্যালু বেরিয়েছে পোটেনশিয়ালের। এবার এই সি এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে একটা জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে দেখো, if the potential at origin is taken to be 0, বন্ধুগণ কি বলেছে বলো, if the potential at the origin is taken to be 0, অরিজিনে আমাকে কি নিতে হবে, 0 নিতে হবে। তার মানে এখানে বলে দিয়েছে given at x equal to 0, y equal to 0, v equal to 0, তুমি x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 বসালে c এর ভ্যালু 0ই আসছে। তাহলে আমার পোটেনশিয়ালের ভ্যালু আসছে মাইনাস 5x মাইনাস 12y। এইটা পোটেনশিয়ালের ভ্যালু আসছে। ওকে, আচ্ছা এবারে আমরা পোটেনশিয়াল এনার্জি যদি বলি তাহলে আমরা জানি m ইনটু v, এইটা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। এটা পোটেনশিয়াল এনার্জি, এটা মাস, এটা পোটেনশিয়াল। কি কি বার করতে বলেছে, ফাইন্ড দা পোটেনশিয়াল বলেছে 12 মিটার আর 5 মিটার। ওকে, এবার দেখো ফার্স্ট কেসে 12 মিটার 0 মানে y অ্যাক্সিসে 0, y 0, তার মানে এখান থেকে যদি আমি বি পার্টের ভ্যালু ক্যালকুলেট করি, বি পার্টের তার মানে v at 12,0, তুমি x এর ভ্যালু 12 বসাও, y এর ভ্যালু 0 বসাও, আসছে -60। আর একটা আসবে v 0,5, এটা x এর ভ্যালু 0 বসাও, এর ভ্যালু 5 বসাও, -60, রাইট? ওকে, দেখো -60। আনসার গুলো একবার দেখে নি। ইয়েস, এটা 26 নিউটন বেরিয়ে গেছে, -60। ইয়েস, এটা অ্যাকচুয়ালি জুল পার কেজি, এটা অ্যাকচুয়ালি জুল পার কেজি, এটা অ্যাকচুয়ালি জুল পার কেজি। খুব ইজি প্রবলেমটা ছিল। বি পার্টও মিলে গেছে, দেখো বি পার্টও মিলে গেছে, বি পার্ট। এবার বলেছে সি পার্ট,
সি পার্টে কি বলেছে? সি পার্টে বলেছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল potential energy if a particle of mass 2 kg is taken from the origin to the point 12,5 দেখো 12,5 gravitational potential energy find the change কোথায় কোথায় অরিজিনে আর এই 12,5 এ তাহলে আমি এইটাকে লিখতে পারি দেখো আমি সি পোর্শন লিখতে পারি ডেল্টা ইউ ইকুয়াল টু মাস ইনটু ডেল্টা ভি মাস ইনটু ভি এট 12,5 মাইনাস ভি এট 0 মাস 2 কেজি ভি এট 12,5 এটা যদি আমি বসাই তাহলে এখানে বসাবো মাইনাস 5 ইনটু 12 minus 12 into 5 minus 0 সরি রাইট এখান থেকে 5 12 60 120 মাইনাস 240 মাইনাস 240 জুল এটা হচ্ছে ডেল্টা ইউ এইটা হচ্ছে ডেল্টা ইউ ওকে আচ্ছা দেখি আনসার মিলেছে কিনা মাইনাস 240 জুল হ্যালো তোমরা ঘুমিয়ে পড়োনি তো বোঝা যাচ্ছে সবকিছু লাস্ট কি বলেছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইফ দ্য পার্টিকেল ইজ টেকেন ফ্রম 12,0 টু 0,5 ডি পার্টেও সেম কনসেপ্ট change in potential energy mass into change in potential mass into change v 12,0 minus v 0,5 তাই তো বলেছে 12,0 টু 0,5 এবার 12,0 তে আমি পেয়েছিলাম -60 0,5 এও আমি পেয়েছিলাম -60 আমি আর নতুন করে ক্যালকুলেট করছি না 2 minus 60 minus of -60 this comes out to be এটা কেটে যাচ্ছে which is coming out to be 0 আনসারও অ্যাবসলিউটলি মিলে গেছে চলো নেক্সট প্রবলেম ওকে এই প্রবলেমটা বেশ ভালো প্রবলেম দেখো a body stretches a spring by a particular length দেখো a body stretches a spring by a particular length at the earth's surface at equator that's important okay at what height above the south pole will the stretch the same spring by the same length প্রবলেমটা কি তোমরা বুঝতে পেরেছো হ্যালো প্রবলেমটা কি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা দেখো আমি যদি এইটাকে আর্থ হিসেবে কনসিডার করি তাহলে এই লাইনটা হবে ইকুয়েটোরিয়াল লাইন আর এইখানের এইটা হবে নর্থ পোল আর এইটা হবে সাউথ পোল দেখো এইটা হবে নর্থ পোল আর এইটা হবে সাউথ পোল ওকে আর দেখো এইটা সাউথ পোল এটা নর্থ পোল কি বলেছে প্রবলেমটা
a body stretches a spring by a particular length at earth surface at equator. আচ্ছা ইকুয়েটর। আচ্ছা দেখো, আমি যদি এই যে ইকুয়েটারে জিই বলি, জিইটা কি বলো, জিইটা কি? গ্র্যাভিটেশন অ্যাট ইকুয়েটর। এবার ভেবে দেখো, একটা যদি এরকম স্প্রিং থাকে, এই স্প্রিংটাকে যদি আমি একটা মাস অ্যাটাচ করে দিই, তাহলে এখানে যে এক্সটেনশনটা হয় এক্স, তাহলে হবে কে এক্স ইকুয়াল টু এর নিচের দিকে এম ইন্টু জি, এবং জিটা হচ্ছে প্লেস টু প্লেস ভ্যারি করবে। আবার বলছি, প্লেস টু প্লেস ভ্যারি করবে। ইকুয়েটরে একরকম হবে, আর একটা কোথায় পোলে একরকম হবে। কেন ইকুয়েটর আর পোলে একরকম ডিফারেন্ট হবে? আরে বাবা, জি এর কি এই ভ্যালুটা তোমাদের মনে আছে? আমার ভিডিও লেকচারে করা আছে। জি এফেক্টিভ ইকুয়াল টু রোটেশনের জন্য জি 1 মাইনাস, তোমাদের কি মনে পড়ছে, ওমেগা আর্থ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো ওমেগা আর্থ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর ই আপন জি। এইটা হচ্ছে আর্থের রোটেশনের জন্য জি এর ভ্যালু। এইটা হচ্ছে আর্থের রোটেশনের জন্য জি এর ভ্যালু। দেখো এইটা হচ্ছে আর্থের রোটেশনের জন্য জি এর ভ্যালু। ট্রুলি স্পিকিং তোমরা এইটা জানো। এবার এই অ্যাঙ্গেলটা কোথা থেকে নেওয়া হয়েছিল মনে আছে? এইখান থেকে অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছিল। দেখো এইখান থেকে অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছিল। তাহলে আমি এখন যদি বলি ইকুয়েটারে, তাহলে ইকুয়েটারে যদি আমি জিইর কথা বলি, জিই, দেখো আমি যদি ইকুয়েটারের জিইর কথা বলি, তাহলে সেই জিই হবে জি 1 মাইনাস, এইখানে থিটার ভ্যালু 90, তাহলে আচ্ছা জি জি কেটে গিয়ে দেখো জি জি কেটে গিয়ে ইকুয়েটারে মাইনাস ওমেগা ই স্কোয়ার বাই আর ই। দেখো দেখো এটা বুঝতে পারছো কিনা? এইটা হবে ইকুয়েটারে। আচ্ছা আমি যদি জি অ্যাট এনি পোল বলি, আচ্ছা বলো তো অ্যাট এনি পোলে থিটার ভ্যালু কত? 0। তাহলে থিটার ভ্যালু 0 হলে জি পোলে আমার এটা কি জি হবে? বলো, জি পোলে এটা কি আমার জি হবে? তার মানে আমি জি পোলে যেটা সেটা জি, আর জি ইকুয়েটরে যেটা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি জিই, এই যে জিই দেখো ইকুয়াল টু জি অ্যাট পোল মাইনাস ওমেগা স্কোয়ার আর ই। তাহলে এইখান থেকে আমি জি অ্যাট পোল মাইনাস জি অ্যাট ইকুয়েটার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর ই ঠিকঠাক লিখেছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি জি, হ্যাঁ, জি অফ পোল গ্রেটার দেন জি অফ ইকুয়েটার। দেখো জি অফ পোল গ্রেটার দেন জি অফ ইকুয়েটার, মানে পোলে জি এর ভ্যালু বেশি। ঠিক, এবার কি বলেছে দেখো, a body stretches a spring by a particular length at the earth surface at equator। তাহলে এইখানে যদি ইকুয়েটারের আমি যদি এই স্প্রিংটা ড্র করি, তাহলে এইটা হবে জিপি, তাহলে কে এক্স হবে এম জি ইন্টু পি, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু হবে এম জি ইন্টু পি আপন কে। দেখো এম জি ইন্টু পি আপন কে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো আমার কথা বুঝতে পারছো? ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো।
এবারে কি বলেছে শোনো, এবারে বলেছে যে তাহলে বলো তো সেম ভাবে এটাকে আমি যদি পোলে বলি, পোলে পোলে না পোল না, ভুল ভাল করছি, আরে এটা বলেছে পার্টিকুলার লেন্থ এট দ্য আর্থ সারফেস আর ইকুয়েটর, দ্যাট এইটা ইকুয়েটারে ডিয়ার, এইটা ইকুয়েটারে, ইকুয়েটারে ঠিক, ইকুয়েটারে যদি হয় তাহলে আমি এখানে এক্সি লিখছি, এক্সি লিখছি, তাহলে এম ইন্টু জি অফ ইকুয়েটার, তাহলে এক্সি আমার আসছে এম জি অফ ইকুয়েটার বাই কে। দেখো সিমিলারলি এক্সপি আসছে জি, এক্সপি আসছে এম জি অফ পোল বাই কে। এবার বলো তো এক্সপি আর এক্স ইর মধ্যে কে বড়? দেখো এক্সপি আর এক্স ইর মধ্যে কে বড়? যদি জিপি বড় হয় তাহলে আমরা বলতে পারি এক্সপি গ্রেটার দেন এক্সি। হ্যালো 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 হ্যালো, তার মানে পোলে এক্সটেনশনটা বেশি। এই আমি কি বোঝাতে পেরেছি? পোলে এক্সটেনশনটা বেশি, তার মানে এইটা যদি আমার আর্থটা হয়, দেখো এইটা যদি আর্থটা হয় তাহলে পোলে এক্সটেনশন হচ্ছে এক্সপি, পোলে পোলে এক্সটেনশন হচ্ছে এক্সপি, আর এই এক্সপিটা এই জি এর উপরে ডিপেন্ড করবে। দেখো এই এক্সপিটা জি এর উপরে ডিপেন্ড করবে, ঠিক। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে যে পোলে, সেটা নর্থ পোল হতে পারে, সাউথ পোল হতে পারে, যে কোনো পোলে একই জিনিস হবে, পোলে কত হাইটে সে স্প্রিং এর সেম লেন্থ হবে। এবার এদিকে দেখো এক্সপি বেশি, তার মানে এই পয়েন্টে এক্সপি বেশি। এবার বলো আমি যত ওপরে উঠব, আমি যত ওপরে উঠব তত আমার জি পোল কমবে। যদি জি পোল কমে তাহলে এই ভ্যালুটা কমবে, এই ভ্যালুটা কমলে এক্সপি কমবে, এক্সপি কমলে এমন একটা সময় আসবে, একটা সার্টেন হাইটে এমন একটা ভ্যালু আসবে যেখানে আমার জি পি ড্যাশ, এই পয়েন্টে জিপি ড্যাশ, সেই পয়েন্টে আমার এক্স এক্স মানে ইলংগেশন হবে, এক্স পি ড্যাশ হবে এম জি পি ড্যাশ বাই কে, এবং এই ইলংগেশনটা এইটার সাথে সমান হবে। দেখো তার মানে এইটার সাথে যদি সমান হয় তাহলে এটা হবে এক্সি ইকুয়াল টু এম জি ই আপন কে। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে দেখো জি জিপি ড্যাশ ইকুয়াল টু জিই। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? আবার বলছি মাথার উপর দিয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে? হ্যালো 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 বলো। মাথার দুটোর মধ্যে আছে কিন্তু বুঝে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দুটোর মধ্যে আছে কিন্তু বুঝে নিচ্ছি। শুনতে পাচ্ছি না। তার বলছি বুঝে নিচ্ছি। ওকে, মানে পোলে এক্সটেনশন বেশি ইকুয়েটরের থেকে, কিন্তু পোল থেকে যদি আবার ওপরের দিকে যাই তাহলে এক্সটেনশনটা কমতে থাকে, তাহলে কমতে কমতে এমন একটা সময় হবে না যখন এখানেও যা এক্সটেনশন এখানেও তাই এক্সটেনশন। আমি ধরলাম এই সাইড দূরে গিয়ে, এই সাইড দূরে গিয়ে, এই সাইড দূরে গিয়ে এখানকার যে জিপি ছিল সেই জিপিটা কমে জিপি ড্যাশ হয়েছে। দেখো জিপি ড্যাশ হয়েছে। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, তাহলে এবার দেখো জি মানে হচ্ছে জি অ্যাট পোল মাইনাস ওমেগা ই স্কোয়ার ইন্টু আর
অফ রেডিয়াস এইখানে পেয়েছিলাম এই যে জিপি মাইনাস ওমেগা ই স্কোয়ার আর ই। এবার জিপি ড্যাশ, জিপি ড্যাশ তো খুব ইজি। ওপরে হাইটের জন্য, ট্রুলি স্পিকিং ওপরে হাইটের জন্য মনে আছে জি এফেক্টিভ ইকুয়াল টু জি ওয়ান প্লাস এইচ আপন, এই এটা কি মনে পড়ে তোমাদের? এটা কি ছিল? এইচ আপন আর মাইনাস টু। এইটা অরিজিনাল ফর্মুলা ছিল, এইটা অরিজিনাল ফর্মুলা ছিল। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো, এইটা অরিজিনাল ফর্মুলা ছিল, মানে হাইটের সাথে সাথে এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই। এবার একটা জিনিস দেখো, এই যে জিপি ড্যাশ, সেটা আমি যদি জি পি ড্যাশ বলি সেটা হবে জিপি, দেখো জিপি ওয়ান প্লাস এইচ বাই আর মাইনাস টু। তাহলে ভেবে দেখো, এখানে ওমেগা স্কোয়ার, দেখো এখানে ওমেগা স্কোয়ার, হ্যালো 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 হ্যালো, বলো তো ওমেগা স্কোয়ারের ভ্যালু কি হবে? আমি পরের পেজে ক্যালকুলেট করছি। দেখো ওমেগা মানে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 60 ইন্টু 60 ইন্টু 24, আর এর যদি স্কোয়ার করি সেটাও কিন্তু একটা খুব ছোট টার্ম হয়, এবং তার সাথে যদি আমি আর ই রেডিয়াস অফ আর্থ গুণও করি তাহলেও না এই টার্মটা ছোটই থাকে। তাহলে এদিকে চলে এসো, এইদিকে এই পোর্শনে জিপি থেকে খুব সামান্য জিনিসই সাবট্রাক্ট হচ্ছে। দেখো খুব সামান্য জিনিসই সাবট্রাক্ট হচ্ছে, তার মানে এই পোর্শনটা থেকে খুব সামান্য জিনিস যদি সাবট্রাক্ট হয় তাহলে এই পোর্শনে জিপি থেকে খুব একটা ভ্যালু ভ্যারি করবে না, ঠিক? সেইটা যদি ঘটনাটা ঘটে তাহলে এইখানে যে আমরা জিপি ড্যাশ নেব, সেই জিপি ড্যাশও এই জিপির সাথে খুব একটা ভ্যারি করবে না। দেখো খুব একটা ভ্যারি করবে না, জিপি ড্যাশও খুব একটা ভ্যারি করবে না। তো সেই জিপি ড্যাশ যদি খুব একটা ভ্যারি না করে তাহলে ভেবে দেখো খুব একটা ভ্যারি করবে না, তার মানে এই কোয়ান্টিটিটাতে আমার অ্যাপ্রক্সিমেশন যদি আমরা নিয়ে নিই তাহলেই কাজ হয়ে যাবে, কারণ অ্যাপ্রক্সিমেশন আমরা কখন নিই? যখন এই কোয়ান্টিটিটা ছোট থাকে। এই কোয়ান্টিটিটা ছোট থাকলেই জিপি পি ওয়ান এর রেসপেক্টে অনেকটাই কম হয়। তাহলে এইটা যদি আমি এখানে তোমার ওটাকে কি বলে অ্যাপ্রক্সিমেশনটা নিয়ে নিই, তাহলে আমি এইটাকে লিখতে পারি জিপি ওয়ান মাইনাস টু এইচ আপন আর। এটা বাইনোমিয়াল এক্সপ্যানশন আমি লাগিয়ে দিলাম, এটা বাইনোমিয়াল এক্সপ্যানশন আমি লাগিয়ে দিলাম। দুর্দান্ত দুর্দান্ত। যদি আমি এইটা লাগাতে পারি, এবার আমি চলে যাচ্ছি ট্রুলি স্পিকিং এই জিপি ড্যাশ আর জিটাকে লিখতে, মানে এইটা ইকুয়াল টু এইটা, মানে এখান থেকে আমি লিখছি দেখো জি at pole minus 2h g at pole by r। এখান থেকে এই দুটো কেটে যাচ্ছে, এটা প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আসছে 2h g at pole by r equal to gh gp by r equal to ওমেগা স্কোয়ার আর ই। এটা অ্যাকচুয়ালি আর ই, এটা অ্যাকচুয়ালি আর ই, এটা অ্যাকচুয়ালি আর ই, রেডিয়াস অফ আর্থ। ওকে,
বোঝা যাচ্ছে? এবার আমি যদি এই দুটোকে ইকুয়েট করি, এখান থেকে আমাকে এইচ এর ভ্যালু বার করতে দিয়েছে, তার মানে দেখো এইচ আসবে আমার ওমেগা স্কোয়ার আর ই স্কোয়ার বাই 2 GP। এবার ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 2 পাই আপন 60 ইন্টু 60 ইন্টু 24 হোল স্কোয়ার, আর ই হচ্ছে 6400 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2.9.8 2.9.8। ওকে, তোমরা এটাকেও ক্যালকুলেট করো, এটাকেও ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো এটা অলমোস্ট 11.6 কিলোমিটারের মতো আসছে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10 কিলোমিটার নিতে পারি, যেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার নিতে পারি। জলদি দেখো, জলদি দেখো, জলদি। দেখো এটা অলমোস্ট 10 কিলোমিটারের মতো আসবে। ঠিক, চলো নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছি। নেক্সট, ওকে, আনসার গুলো, হ্যাঁ আনসার মিলে গেছে। এটা অ্যাপ্রক্সিমেটলি 10 ছিল, অ্যাপ্রক্সিমেটলি 10 ছিল, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এই প্রবলেমটা বুঝতে পেরেছো? পোলে এক্সটেনশনটা বেশি হবে, পোল থেকে যদি আমি আরো উপরে নিয়ে যাই এক্সটেনশনটা কম হবে, সেই কম এক্সটেনশন হয়ে সেটা ইকুয়েট করবে, ইকুয়েটারে যতটা এক্সটেনশন হবে, সিম্পল। সেখান থেকে হাইটের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, এই প্রবলেমটা আমাকে দিয়েছে অনেকে, এই প্রবলেমটা আমাকে দিয়েছে অনেকে, এই প্রবলেমটা আমাকে দিয়েছে অনেকে। আমি এই প্রবলেমটা সলভ করছি। দেখো কি বলেছে, a pendulum having a bob of mass m is hanging in a ship sailing along the equator from east to west। এই তোমরা আমাকে একটা কথা বলো তো, আর্থ কোথা থেকে কোথায় ঘোরে, ইস্ট টু ওয়েস্ট না ওয়েস্ট টু ইস্ট? আর্থ আর্থ কিভাবে ঘোরে ওয়েস্ট টু ইস্ট তো, বলো? ওয়েস্ট টু ইস্ট তো। রাইট, দ্যাট তুমি ঠিকই বলেছো। ই এ আর, আর্থ ঘোরে ওয়েস্ট টু ইস্ট। কিন্তু এখানে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো, সেটা হচ্ছে a pendulum having a bob of mass m is hanging in a ship sailing along the equator। ইকুয়েটর দিয়ে ও সেল করে যাচ্ছে, ঠিক? when the ship is stationary with respect to water, the tension in the string is T0। দুর্দান্ত। তারপরে বলেছে find the speed of the ship due to rotation of the earth about the, find the speed of the ship due to rotation of the earth about its axis। মানে আনসার কি বলে? আচ্ছা, বুঝতে পেরেছি। find the difference between T0 and the earth attraction on the bob। okay, if the ship sails at speed v, what is the tension in the string? angular speed of the earth rotation is omega and radius of earth is r। শ্রীনিধি, শ্রীনিধি, ও শ্রীনিধি নেই, নেই। শ্রীনিধি এই প্রবলেমটা দিয়েছিল। ঠিক আছে, করে দিচ্ছি। এটা একটু ডায়াগ্রাম ড্র করছি, পরের পেজে চলে যাচ্ছি ডিয়ার।
হুম 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 দেখো, একটা জিনিস বলেছে, দেখো, a pendulum having a bob of mass m is hanging in a ship sailing along the equator. ইকুয়েটর দিয়ে সেল করছে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়েটর দিয়ে সেল করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে কি বলেছে? এটাই দুর্দান্ত প্রবলেম। এই প্রবলেমটা করতে পারলেই আমাদের অনেকটাই ইয়ে হয়ে যাবে। When the ship is stationary with respect to water, the tension in the string is T naught. Find the speed of the ship due to rotation of earth about its axis. ওকে, বুঝতে পেরেছি। দেখো, দেখো, এইটা হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল প্লেনটা, রাইট? এইটা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেনটা। তো এইখানে যদি কোনো শিপ থাকে, তাহলে সেই শিপ থেকে যদি আমার পেন্ডুলামটা ঝোলে, তাহলে না এইরকম ভাবে ঝুলবে। দেখো, এইরকম ভাবে ঝুলবে, ঠিক? আচ্ছা, এবার এইখানে যদি শিপটা থাকে, দেখো এইখানে যদি শিপটা থাকে এরকম, আর এইটা হচ্ছে তোমার, তোমরা বুঝতে পারছো? এবার দেখো, এই যে শিপটা এইভাবে যে রয়েছে, কি বলেছে? আমাদের আর্থ ঘুরছে এই দিক থেকে এই দিকে ওমেগা দিয়ে, আর শিপ ঘুরবে এই ডিরেকশনে। শিপ ঘুরবে, এখনো ঘোরেনি। ফার্স্ট কেসে বলেছে যে when the ship is stationary with respect to water, আরে ওয়াটারের রেসপেক্টে ও স্টেশনারি রয়েছে। তাহলে বাইরে থেকে যদি কোনো অবজারভার দেখে, দেখো বাইরে থেকে যদি কোনো অবজারভার দেখে, তাহলে সেই অবজারভারটা এই শিপটাকে ওমেগা দিয়েই ঘুরতে দেখবে। যদি ওমেগা দিয়ে ঘুরতে দেখে, তাহলে ভেবে দেখো এইরকম ট্যানজেন্ট বরাবর এর ভেলোসিটি দেখবে এইখান থেকে এইটুকু আর এ অ্যাজ ইফ এইরকম ওমেগা দিয়ে ঘুরছে, তাহলে ট্যানজেনশিয়াল বরাবর এর ভেলোসিটি দেখবে ভি শিপ ইকুয়াল টু আর ইনটু ওমেগা। দেখো, এইটা দেখবে ভি শিপ ইকুয়াল টু আর ইনটু ওমেগা, এইটা দেখবে। আশা করি এইটা নিয়ে আমাদের মধ্যে কারোর কোনো ডাউট নেই। বলো, আশা করি এইটা নিয়ে আমাদের মধ্যে কারোর কোনো ডাউট নেই, ঠিক? তোমরা কি বুঝতে পেরেছো ফার্স্ট পোরশনটা? এবং ফার্স্ট পোরশনটা আমাদের আনসারও মিলে গেছে, আনসারও মিলে গেছে। আমি এখানে টিকও দিয়ে দিয়েছি। এইবারে বলেছে find the difference between T naught and the earth attraction on the bob। কি বলেছে? find the, এবার দেখো এই পজিশনে এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এই দিকে এমজি, এই দিকে টেনশন টি নট, আর এই অবজারভার যে বাইরে স্পেসে ঘুরে বেড়াচ্ছে, সে এই শিপটাকে এইরকম ভাবে ঘুরতে দেখবে। তাহলে শিপের মধ্যে যে কোনো পার্টিকেলই এইভাবেই ঘুরবে। তাহলে সে যদি ওমেগা দিয়ে ঘোরে, তাহলে উল্টো দিকে একটা এম ওমেগা স্কোয়ার আর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে, এবং সেই কারণেই এই শিপটা যেহেতু স্টেশনারি আছে, এই এখানে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে,
এখানে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে সে এই টোটাল জিনিসটার অ্যাক্সেলারেশন জিরো দেখবে, সে এই টোটাল জিনিসটার অ্যাক্সেলারেশন জিরো দেখবে। ঠিক যদি এ এই টোটাল জিনিসটার অ্যাক্সেলারেশন জিরো দেখে, কে দেখবে জিরো? এর ভেতরে, কারণ এ তখন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। কেন? এই পুরো জিনিসটাই ওমেগা দিয়ে ঘুরছে, এ তখন ইনার্শিয়াল ফ্রেমে আছে, কারণ ও পুরো জিনিসটাকে এরকম ঘুরতে দেখছে। কারণ এর যদি একটা ওমেগা থাকে, ধ্যান সে শুননা, যদি এর একটা ওমেগা থাকে তাহলে এরও একটা ওমেগা আছে। ওমেগা থাকা মানেই অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানেই অ্যাক্সেলারেশন আছে সেন্টারের দিকে। তাহলে এ এর অ্যাক্সেলারেশন জিরো দেখবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি mg ইকুয়াল টু টি নট প্লাস এম ওমেগা স্কোয়ার আর। কি বার করতে বলেছে? বার করতে বলেছে find the difference between T naught and the earth attraction on the bob। তার মানে T naught মাইনাস mg, এটা হচ্ছে মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। এক মিনিট, আনসার কি বলেছে? find the difference between T naught and earth। ওকে, দেখো আমি যদি টি নট মাইনাস এমজি করি, ঠিকই আছে, বেসিক্যালি ডিফারেন্স বার করতে বলেছে। তার মানে এইটার যদি ডিফারেন্স আমি বলি, মানে টেনশন আর আর্থ গ্র্যাভিটেশনের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এখানে মাইনাস আছে, ডাজন্ট ম্যাটার। তুমি যদি এমজি মাইনাস টি নট করো তাহলে এম ওমেগা স্কোয়ার আর হবে, একদম এম ওমেগা স্কোয়ার আর হবে। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? বলো বলো বলো, প্রবলেমটা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা এই প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি তাহলে লাস্ট পার্টটা কি বলেছে দেখো। লাস্ট পার্টটা বলেছে ইফ দ্য শিপ সেইলস অ্যাট স্পিড ভি, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য স্ট্রিম। ওকে, এবারে দেখো, এবারে ও এক মিনিট দেখে নি, শেলস ভি তে মুভ করছে। তাহলে ভেবে দেখো, সে এই মানে এই শিপটা এই ডিরেকশনে ভি তে মুভ করছে। দেখো শিপটা এই ডিরেকশনে ভি তে মুভ করছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো এই ডিরেকশনে ভি তে মুভ করছে। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, আমরা যদি এই যে এইটা ইকুয়েটোরিয়াল প্লেনে এইটাকে শিপ দেখি, তাহলে এই ডিরেকশনে ওমেগা আর, এটা ডিউ টু আর্থ রোটেশন, আর এ বেটা ট্যানজেন্ট বরাবর ভি তে মুভ করছে, ঠিক? তাহলে ভি নেট কত? নেট ভেলোসিটি ভি মাইনাস আর ওমেগা। দেখো এর নেট ভেলোসিটি ভি মাইনাস আর ওমেগা। তাহলে এইটা যদি সেন্টার হয় তাহলে নতুন যে ওমেগা নেট সেটা ভি ইকুয়াল টু, মানে ভি ইকুয়াল টু আর ওমেগা। তার মানে এইটাও নেট, এইটাও নেট। তার মানে এখন নেট ওমেগা কত? নেট ওমেগা হবে ভি মাইনাস আর ওমেগা ডিভাইডেড বাই আর। এইটা হচ্ছে নতুন ওমেগা, নতুন ওমেগা যাতে ও ঘুরছে। দেখো নতুন ওমেগা যাতে ও ঘুরছে। এবারে সেম ভাবে এইখানে যদি কোনো তোমার পেন্ডুলাম থাকে, তাহলে তার জন্য কি হবে? তার জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি
এইদিকে টেনশন, এইদিকে দেখো এইদিকে টেনশন, এইদিকে তোমার এমজি, আর এখানেও সেম ভাবে যদি সিউডোফন্টসের কনসেপ্ট লাগিয়ে আমি এই সেলের মধ্যেই কোনো অবজারভারকে, এই শিপের মধ্যেই কোনো অবজারভারকে দাঁড় করিয়ে দিই, দেখো এই শিপের মধ্যেই অবজারভারকে দাঁড় করিয়ে দিই, সে এই ওমেগা দিয়ে, মানে সেও এই ওমেগা দিয়ে ঘুরছে, তাহলে এই ডিরেকশনে আমার এম ওমেগা নেট স্কোয়ার এম ভি স্কোয়ার বাই আর, এই ফোর্সটা লাগবে, একদম লাগবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এম জি ইকুয়াল টু টি প্লাস এম, ওমেগা নেট আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, ভি মাইনাস আর ওমেগা বাই আর হোল স্কোয়ার ইন্টু আর। দেখো ওকে, এখান থেকে আমি টি এর ভ্যালু লিখছি এম জি মাইনাস মাইনাস এইটাকে এপাশে নিয়ে আসছি, এম আর স্কোয়ার, আর আর কেটে গেল, বাই আর ভি মাইনাস আর ওমেগা হোল স্কোয়ার। দেখো ভি মাইনাস আর ওমেগা হোল স্কোয়ার ঠিকই লিখেছি। এবার দেখো এম জি মাইনাস এম বাই আর, ভি স্কোয়ার মাইনাস টু এম ভি আর টু, এটাকে ক্যালকুলেট করো, এইটাকে ভি স্কোয়ার মাইনাস টু ভি আর ওমেগা প্লাস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক, অ্যাবসলিউটলি ঠিক লিখেছি, অ্যাবসলিউটলি ঠিক লিখেছি। ওকে, আচ্ছা, অ্যাবসলিউটলি ঠিক লিখেছি। এবার এক মিনিট, এক মিনিট, ওকে, তাহলে আমি যদি ভি স্কোয়ার, ঠিক, তাহলে এবার দেখো আমি এখানে যদি টি ইকুয়াল টু এম জি মাইনাস, এদিক থেকে এক একটা করে লিখি, মাইনাস এম বাই আর ভি স্কোয়ার মাইনাস, সরি এম বাই আর টু টু ভি আর ওমেগা, টু ভি আর ওমেগা মাইনাস এম বাই আর আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক। আচ্ছা, এখান থেকে একটা আর কাটলো, এখানে আসছে এম ভি স্কোয়ার, সরি এটা আসছে, এটা আসছে এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর প্লাস টু এম ভি ওমেগা মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। এবার দেখো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, এইটাকে আর এইটাকে নিয়েছি। একটা জিনিস দেখো, এই যে শিপটা যে মুভ করছে তার ভেলোসিটি ভি, আর এই যে মাস অফ দা শিপ এটা খুব বেশি হয় না, কিন্তু এইখানে যে আরটা আছে এটা রেডিয়াস অফ আর্থ, তাহলে সেটা নিচে আছে, তার মানে এই টার্মটা অলমোস্ট নেগলেক্ট করা যেতে পারে। যদি আমি এই টার্মটা অলমোস্ট নেগলেক্ট করতে পারি, তাহলে দেখো এখানে আমি এইটা লিখতে পারি প্লাস টু এম ভি ওমেগা। এবার দেখো এইটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম আগেই, অলরেডি ক্যালকুলেট করেছিলাম আগেই। দেখো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু টি নট, তার মানে এইখানে আসবে
টি নট প্লাস 2mv ওমেগা, এইটা হচ্ছে নতুন টেনশন, এইটা হচ্ছে নতুন টেনশন। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা এখানে অ্যাপ্রক্সিমেট লেখা আছে কেন? তার কারণ আমরা এইটা এখানে নেগলেক্ট করেছি, সেই কারণে এটা অ্যাপ্রক্সিমেট। তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? এই যে ভেলোসিটির এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো যে এখানে নেট ভেলোসিটিটা v মাইনাস আর ওমেগা হলো কেন? দেখো যদি শিপটা না চলতো তাহলে ওইদিকে ওর ট্যানজেনশিয়াল ভেলোসিটি হতো ওমেগা আর ডিউ টু আর্থ, কিন্তু ও এই দিকে মুভ করছে ভি তে। দেখো এই দিকে মুভ করছে ভি তে, বুঝতে পারছো? হ্যালো, এই দিকে মুভ করছে ভি তে, তাহলে এই দিকে যদি ভি তে মুভ করে তাহলে নেট ভেলোসিটি, দেখো নেট ভেলোসিটি যে এই যে সত্যি কথা বলতে এই স্পেস থেকে দেখবে সে একে ভেলোসিটি দেখবে এই দিকে ভি এই দিকে ওমেগা আর, তাহলে নেট দেখবে এই দিকে ভি মাইনাস আর ওমেগা ট্যানজেনশিয়াল, তাহলে এই ট্যানজেনশিয়াল ভেলোসিটি এখন আমার ওমেগার কাজ করবে, সেই নতুন ওমেগা নেট হবে এই ফর্মুলা থেকে। তার মানে এখন এ এই স্ফিয়ার মানে এই শিপটাকে নতুন ওমেগা নটে ঘুরতে দেখবে, তাহলে এর মধ্যে যদি কোনো অবজারভারকে আমি বসিয়ে দিই সে সিউডো ফোর্স দেবে, দেখো সে সিউডো ফোর্স দেবে এইদিকে নতুন ওমেগা নটে। কেন? তখন এর তো তোমার নতুন ওমেগা দিয়েই ঘুরছে। হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি? বলো। চলো অলমোস্ট শেষের পথে পৌঁছে গেছি, আর দুই একটা প্রবলেম আছে। দেখো খুব ইজি প্রবলেম আছে। ফাইন্ড দ্য রেডিয়াস অফ সার্কেল অফ অরবিট অফ এ স্যাটেলাইট moving with an angular speed equal to the angular speed of earth rotation। আরে ভাই খুব ইজি, ওমেগা অফ স্যাটেলাইট ইকুয়াল টু ওমেগা অফ আর্থ, এটা বলে দিয়েছে। দেখো তাহলে টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট ইকুয়াল টু টাইম পিরিয়ড অফ আর্থ। দেখো এবার আমরা টাইম পিরিয়ডের ফর্মুলা কি জানি? 2 পাই রুট, দেখো 2 পাই রুট আর কিউব বাই জিএম, দেখো 2 পাই রুট আর কিউব বাই জিএম। ট্রুলি স্পিকিং এখানে মাস অফ আর্থ দিয়ে দিয়েছে, সেই কারণে আমি জিএম লিখছি। তোমরা জিএম এর জায়গায় স্মল জি ইন্টু ক্যাপিটাল আর ই স্কোয়ারও লিখতে পারতে, মানে জিএম ইকুয়াল টু স্মল জি ইন্টু ক্যাপিটাল আর ই স্কোয়ারও লিখতে পারতে, কিন্তু যেহেতু এখানে মাস অফ আর্থ দিয়ে দিয়েছে তুমি এইটা ইয়ে করতে পারবে। তার মানে এখান থেকে আমি লিখছি দেখো 2 পাই রুট, দেখো আর কিউব ডিভাইডেড বাই জি 6.67 into 10 to the power minus 11 into আর্থ 6 into 10 to the power 24। দেখো এইটা হয়েছে টাইম পিরিয়ড, এইটা ইকুয়াল টু কত বলতো? 24 into 60 into 60। খুব ইজি প্রবলেম। এখান থেকে তোমরা আর এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো, আর এর ভ্যালু 42300 কিলোমিটারের মতো বেরোবে। দেখো আর এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো 4200 কিলোমিটার বেরোবে। খুবই ইজি একটা প্রবলেম ছিল, ফর্মুলা বেসড। যেহেতু আমি বলেছি সব প্রবলেম আমি টাচ করে যাব, সব প্রবলেম আমি টাচ করে গেছি। এখনো বি এর পার্টটা বাকি আছে, দেখো বি এর পার্টটা বাকি আছে, বি এর পার্টটা বলেছে ইফ দ্য স্যাটেলাইট ইজ ডাইরেক্টলি অ্যাবভ দ্য নর্থ পোল অ্যাট সাম ইনস্ট্যান্ট ফাইন্ড দ্য টাইম ইট টেকস টু কাম ওভার দ্য ইকুয়েটোরিয়াল প্লেন। এটা বোধহয় সব থেকে ইজি প্রবলেম ছিল। এইটা নর্থ পোলের ওপরে আছে, এখান থেকে ইকুয়েটারে আসতে কত টাইম লাগবে? এই টোটালটা ঘুরতে লাগে 24 আওয়ার্স, তাহলে এখান থেকে এখানে আসতে 6 আওয়ার্স সময় লাগবে।
কেন এখান থেকে এখানে 6, এখান থেকে এখানে 6, এখান থেকে এখানে 6, এখান থেকে এখানে 6। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। লাস্ট প্রবলেম গুলো একদম ফর্মুলা বেসড। A particle is fired vertically upward from Earth's surface and it goes up to a maximum height 6400 kilometer. Find the initial speed of the particle. এনার্জি কনজার্ভ করতে হবে, সেই কারণে প্রবলেমটা দিয়েছি। আমি যে কটা প্রবলেম তোমাদের চুজ করে এখানে করিয়েছি সব প্রবলেমগুলো যেই মেন এবং নিটের জন্য অ্যাটমোস্ট ইম্পর্টেন্ট। যে ফর্মুলা যে কনসেপ্ট ইউজ হয়েছে যেই মেন এবং নিটে এই ধরনের প্রবলেম এসেছে, ঠিক সেই জন্য এই কটা প্রবলেম কিন্তু অত্যন্ত ইজি এবং এই কটা প্রবলেম কিন্তু অত্যন্ত কনসেপচুয়ালও বটে। এবার দেখো এখানে কি বলেছে, a particle is fired vertically upward from Earth's surface and goes up to a maximum height. এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট h, এখানে গিয়ে এর ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, এখানে এর ভেলোসিটি u। তাহলে এই পয়েন্টে যদি আমি এনার্জি বলি হাফ m u স্কয়ার প্লাস মাইনাস g ক্যাপিটাল M m বাই r e, এইটা আমি লিখেছি হচ্ছে এই পয়েন্টের টোটাল এনার্জি। এই পয়েন্টের এনার্জি হবে কাইনেটিক এনার্জি 0 প্লাস পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস g m ক্যাপিটাল r e প্লাস h। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, 6400 কিলোমিটার দিয়ে দিয়েছে, মানে h এর ভ্যালুও আর ই সমান দিয়ে দিয়েছে। তাহলে এবার দেখো এখান থেকে m m m কেটে দাও, তাহলে হাফ ইউ স্কোয়ার ইকুয়াল টু দেখো g ক্যাপিটাল M বাই আর ই মাইনাস g ক্যাপিটাল M বাই 2re। ঠিক দেখো, তাহলে এখান থেকে আমার ভি ইউ এর ভ্যালু আসছে রুট মাইনাস করলে জি এম বাই আর ই। দেখো এখান থেকে আমার ভ্যালু আসছে রুট জি এম বাই আর ই। রাইট রাইট, তোমরা যদি এটা ক্যালকুলেট করো তোমরা ইউ এর ভ্যালু পাবে 7.9 কিলোমিটার পার সেকেন্ডের কাছাকাছি। পিওরলি একটা কনজারভেশন অফ এনার্জির প্রবলেম, সেটা আমি তোমাদের করে দিলাম। ঠিক, লাস্ট প্রবলেমও একই রকম। A particle is fired vertically upward with a speed of 15 kilometer per second. With what speed will it move in interstellar space? এই ইন্টারস্টেলার স্পেস বলতে ইনফিনিটিতে বোঝাচ্ছে। Assume only Earth gravitational field exists. আমি কি করেছি, আমি হাফ m u স্কয়ার আর্থ সারফেস থেকে ছুড়ে দেওয়া হয়েছে প্লাস মাইনাস জি ক্যাপিটাল এম বাই স্মল এম বাই আর ই, এটা আর্থ সারফেসে আমার পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, এখান থেকে দেখো 15 কিলোমিটার পার আওয়ার। বলো তো এইটা এসকেপ ভেলোসিটি থেকে বেশি না কম? বেশি। এসকেপ ভেলোসিটির ভ্যালু হয় 11.2, তার মানে ও যে স্পেসে গিয়ে চুপচাপ বসে থাকবে তা নয়, ও স্পেসে গিয়ে হই হট্টগোল করবে, মানে ঘুরে বেড়াবে নিজের মতো। তাহলে স্পেসে গিয়ে ওর ভেলোসিটি যদি ভি হয় তাহলে হবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি এম এম বাই ইনফিনিটি, কারণ ইনফিনিটিতে গিয়ে ওর পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে জিরো, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে জিরো। ঠিক, ট্রুলি স্পিকিং এখান থেকে যা যা ভ্যালু তোমাদের দিয়ে দিয়েছে সব জানো। ইউ এর ভ্যালু এম কেটে দাও, ইউ এর ভ্যালু দিয়েছে 15 কিলোমিটার পার সেকেন্ড, বাকি সব গিভেন। তোমরা এখান থেকে ভি 10 কিলোমিটার পার সেকেন্ড পেয়ে যাবে, এখান থেকে তোমরা ভি 10 কিলোমিটার পার সেকেন্ড পেয়ে যাবে। ওকে, যদি তোমরা এটা পেয়ে যাও তাহলে দেখো সব রকমের প্রবলেম আমি করিয়ে দিয়েছি। আমরা এখানে গ্র্যাভিটেশন
স্টপ করছি